এই সাহাবী আল্লাহকে ডাক দিয়ে বললেন ইয়া রাব্বা মুহাম্মদ ওয়া আদম ওয়া হাওয়া, হে মুহাম্মদের রব, হে আদমের রব, হে হাওয়ার রব, ফাইন কুনতা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা করে থাকেন, ফাআলাম মুহাম্মাদ ওয়া আসহাবাহু, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ক্ষমার খবরটা শোনায়া দেন এবং মুহাম্মদের সাথীদের খবরটা শোনায়া দেন। ওয়া ইন কুনতা লা তাগফির, আর যদি তুমি আমাকে ক্ষমা না করে থাকো তাহলে তুমি আমাকে আকাশ থেকে ফারসিল আলাইয়া নারুম মিনাস সামাই, আকাশ থেকে আগুন পাঠায় আমাকে জ্বালায়া দাও। আমি এই অপমানের চেহারা মুহাম্মদ এবং তার সাথীদের সামনে দেখাইতে চাই না। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হায়রে মক্কার কাফেরেরা চিনলে না নবীজি কেমন ধন, আর না আসিবে ফিরে কাদিলে সারা জনম. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. চাচা হয়ে আবু জাহেল চিনল না নবীজিকে, দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল বুঝল না. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. आयते हम मिसले बुलबुल सायरे गुलशन के लिए, आयते हम मिसले बुलबुल
सैर गुलशन के लिए खुश रहो आए बाग वाले, हम तो अपना गढ़ चले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। কবে জানি আসবে খবর এই ভারী ঘর ছাড়িতে, কবে জানি আসবে খবর এই বাড়ি ঘর ছাড়িতে, আপন কাপড় খুলে নিবে সাদা কাপড় পড়াইতে। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি, হসনত জমিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। আলোচনার পূর্বে সকলের প্রতি অনুরোধ, আপনারা একটু এই কনকন শীতের মধ্যে আসছেন, মেহরবানি করে একটু সামনে এসে বসুন। মসজিদে মজলিসের আদব রক্ষা করে আমরা সবাই বসি, একটু সামনে এসে বসুন। আমি আপনাদের সামনে সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই দুইয়ের মাধ্যমে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার এবং শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকের আয়াতে আল্লাহ পাক বিশ্বনবীর মর্যাদা এবং এই উম্মতের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অনেক ওয়াজ আমরা শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের মর্যাদার ওয়াজ আমরা অনেক শুনেছি। আজকে ওয়াজ মাহফিলের অভাব নাই, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায় ওয়াজ হচ্ছে। কিন্তু ওয়াজ করার যে মেন উদ্দেশ্য, ওয়াজ করার যে আসল মাকসাদ, এই মাকসাদ থেকে আমরা অনেক অনেক দূরে চলে যাচ্ছি। আমরা ওয়াজ কি জন্য শুনব? কোরআনে পাক থেকে তার শিক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক বিশ্ব নবীকে ওয়াজ করার জন্য নির্দেশ দিয়েছেন, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, জাতিকে উপদেশ দেন, কিন্তু জেনে রাখেন আপনি শুধুমাত্র উপদেশকারী। আপনাকে দারোগা বানায়া পৃথিবীতে আমি পাঠাই নাই, প্রশাসনের দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীতে আমি পাঠাই নাই যে ওয়াজ শোনার জন্য লাঠিপিটা করবেন, বাধ্যতামূলক আইন জারি করে দিবেন। এজন্য আপনাকে পৃথিবীতে আমি পাঠাই নাই। ওমা আরসালনাকা, আপনার উপরে কেবলমাত্র দায়িত্ব আপনি পৌঁছিয়ে দেন, জাতিকে জানিয়ে দেন। হেদায়েত পাওয়া না পাওয়া, হেদায়েত গ্রহণ করা না করা, এটা সম্পূর্ণ তার ইখতিয়ার। আর হেদায়েত দেওয়ার মালিক কেবলমাত্র কে? আল্লাহ পাক। এই জন্যে ওয়াজ শুনলেই যে হেদায়েত পাবে, ওয়াজ শুনলেই যে হেদায়েত পাবে, কোরআন কিন্তু এই কথা বলে না। বরং কোরআন এই কথা বলেছে, ইহদি মাইয়াশা ওয়া ইউদিল্লু মাইয়াশা। এই কোরআন তো কাউকে গুমরাহ করে, কাউকে আবার হেদায়েত দেয়। এই ওয়াজ শুনেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা তো সকলেই ওয়াজ শুনেছিল, কিন্তু তাদের ভাগ্যে কি ওয়াজ শোনার পরে হেদায়েত জুটেছে? জুটে নাই। তাহলে বুঝতে পারা যায় বিশ্বনবীর জবান থেকে ওয়াজ শুনেও এক শ্রেণীর মানুষ হেদায়েত প্রাপ্ত হয় নাই। আর বিশ্বনবীর জবান থেকে
কোথাকার সেই আফ্রিকার জঙ্গল থেকে বেরিয়ে আসলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হেদায়েত পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে ওয়াজ যখন শুনতে আছেন, এই ওয়াজ মাহফিলের কদর আমাদের কাছে নাই, অথচ বিশ্বনবী এই ওয়াজ মাহফিল সম্পর্কে কি আলোচনা করেছেন? বিশ্বনবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা আর বুঝার জন্য যে ব্যক্তি রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হবে, যেই মজলিসে গিয়ে বসবে, যেই অনুষ্ঠানে গিয়ে বসবে, যেই ক্লাসে গিয়ে বসবে, যেই দরসগাহ গিয়ে বসবে, তার যদি মাকসাদ থাকে আমি দ্বীন বুঝবো আর শিখবো, আল্লাহর রাসূল বলেন সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে এই ওয়াজ মাহফিল হলো চলমান মাদ্রাসা। ভাসমান স্কুল আছে না? বাংলাদেশে ভাসমান স্কুল আছে। বর্ষার সময় দেখা যায় বিশাল বড় নৌকা স্কুল বানিয়ে বাড়ি বাড়ি থেকে ছাত্র নিয়ে নদীর পাড়েই আপনার স্কুল শুরু করে দিয়েছে, এটাকে ভাসমান স্কুল বলে। বর্তমানে বাংলাদেশের এই ওয়াজ মাহফিল হচ্ছে চলমান মাদ্রাসা। পথসভা করে না প্রধানমন্ত্রী? ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, এই রুটের মধ্যে যতগুলি জেলা পড়বে সমস্ত জেলার মধ্যে প্রধানমন্ত্রী প্রায় সময় পথসভা করেন, বড় বড় নেতারা পথসভা করেন, মালি চলন্ত পথে তারা সভা করে যান। ওয়াজ মাহফিল হচ্ছে পথসভার মতো, চলন্ত মাদ্রাসার মতো। এখান থেকে আমরা বয়স্করা যারা আছি, যারা মাদ্রাসায় পড়তে পারি না, যারা তাবলীগে যাইতে পারি না, এই ওয়াজ মাহফিল থেকে তাদের দ্বীন শিক্ষা করার সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ওয়াজ মাহফিলকে গুরুত্ব দেন। ওয়াজ মাহফিলকে গুরুত্ব দিয়ে আমলের নিয়তে শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আর যদি ওয়াজ মাহফিলকে কণ্ঠবাজের কণ্ঠ শোনার জন্য আসেন, তাহলে তো আপনার নিয়ত প্রথমেই খারাপ হয়ে গেল। আজকে ওয়াজ মাহফিলগুলো আমাদের শুডাউনের মতো হয়ে যাচ্ছে, আমাদেরকে শো পিসের মতো হয়ে যাচ্ছে। ভালো বক্তা ওয়াজ মাহফিলের মধ্যে শ্রোতা আছে, বক্তা ভালো নয়, শ্রোতা ওয়াজ মাহফিলের মধ্যে নয়। বরং কোরআনের কথা তো সেই ব্যক্তিকেই শোনার দরকার ছিল, যেখানেই পাওয়া যায় কোরআনের কথা, হাদিসের কথা, যার মুখ থেকেই আলোচনা শোনা হয় তার আলোচনাই শোনা উচিত। কি বলেন? কথা ঠিক না? আমি যে কোরআনের কথা হাদিসের কথা বলি, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। সুতরাং যার মুখ থেকে কোরআনের আওয়াজ শুনেন, যার মুখ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা, সুন্নতের কথা শুনেন, তার কথাগুলি আমাদের শোনা উচিত। কিন্তু আফসোস, আজকে কে কথা বলে এদিকে লক্ষ্য করে শ্রোতার আয়োজন হয়। এক এলাকার সৌদি প্রবাসী, সৌদি থেকে আসলে লম্বা জুব্বা, আমার মতো, এই যে আমার জামাটা সৌদি আরবের জামা, এমন লম্বা জুব্বা পরে আসে, অথবা রুমাল দিয়ে আসে। বাড়িতে আসছে, আয়েশা জুমার নামাজে গেছে নামাজ পড়ার জন্য, সবাই তো দেখে বাবা সে তো অনেক বড় আলেম হয়ে গেছে, লম্বা জুব্বা লম্বা রুমাল লয়ে আসছে। এখন আসরের সময় হয়েছে, লোকেরা ধরলো যে তোমরা এই বাজারে গেছে বাজার করার জন্য। লোকেরা বলল যে আপনি আজকে আপনি তো অনেক বড় আলেম, আল্লাহওয়ালা দেখা যায়, সুতরাং আপনি আসরের নামাজটা পড়ান। সে বলল না, আমি তো কোনো আলেম না, জুব্বা সৌদি আরব থেকে আনছি, রুমাল সৌদি আরব থেকে আনছি, এখানে আমি পড়ার জন্য আনছি, আমি তো ইমামতি করার জন্য আসি নাই, আমি ইমামতি করতে পারবো না। বলে না, আপনার মতো এমন লোক তো আর এই বাজারের মধ্যে আর কেউ নাই, সুতরাং ইমামতি আপনাকেই করতে হবে। একজন মুসল্লি, চালাক মুসল্লি বলল, আরে আল্লাহওয়ালা লোক নিজেরা ইচ্ছা কইরা ইমামতিতে আসে না, জোর কইরা ইমামতির মধ্যে দেওয়ান লাগে। এই জন্য মুসল্লিরা জোর কইরা নিয়ে আসরের নামাজের মধ্যে ইমামতির জন্য দাঁড় করাইয়া দিছে। এখন বেচারা কি করবে? মসজিদটা ছিল আবার ভাঙ্গাছেরা টিনের ঘর, সামনে দিয়া ফাঁকা। এখন সে দাঁড়াইছে, আসরের নামাজ তো জোরে কেরাত করন লাগে না, জোরে কেরাত করা লাগে না, কেরাত পড়া লাগে না। এখন বেচারা কি করবে? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান জানে, এছাড়া আর কিচ্ছু তো জানে না, জীবনে নামাজও পড়ে নাই, লম্বা জুব্বা রুমাল তো লাগাইয়া বসছে। এখন তিনি নামাজে দাঁড়াইছেন।
নামাজে দাঁড়ায়া কোনো রকমে রুকুত গেছেন, আল্লাহ আকবার বলছেন, সামি আল্লাহ লিমান হামিদা গেছে, সেজদাত গিয়েই চিন্তা করতেছে এখন আমি এই নামাজ কিভাবে আমি কন্ট্রোল করব। 2 রাকাত পয়রা যে বসতে হয় এটাও সে জানে না। প্রথম সেজদাটা দিয়া উঠছে, সামনে দিয়া ফাঁকা জায়গা ছিল, মারছে জুব্বা রুমাল সহকারে দৌড়ে গিয়ে চিন্তা করলো এখন যদি আমি রাস্তায় থাকি তাহলে মানুষের আমারে বাজারে মোড়া দিব। এখন কি করতে হবে, গাছের আগাতে উঠছে যাতে মানুষে না দেখে। এখন মুসল্লিরা তো সুবহানাল্লাহ 3 বারের জায়গায় 5 বার পড়লো, 5 বারের জায়গায় 7 বার পড়লো, 7 বারের জায়গায় 11 বার পড়লো, বেজুর পড়তে হয় 11 বার জায়গায় 13 বার পড়লো। এখন ইমাম সাহেব তো আল্লাহু আকবার কইয়া সেজদা থেকে মাথা উঠাই না, ইমাম সাহেব সেজদা থেকে মাথা উঠাই না। এখন আমাদের দেশের মুসল্লিদের আবার কিছু নিয়ম আছে যে ইমাম সাহেব বেশি দেরি করলে হু হু কইয়া কাশি মারে অথবা বেখে এল্লা মুসল্লিলে মাথা আলগিদা দেখে যে ইমাম সাহেব উঠে না কেন এখনো। হ্যাঁ, তো একজন মুসল্লি মাথা আলগিদা দেখে আর ইমাম সাহেব দি নাই, তখন মুসল্লি বলতেছে তোমরা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকতে পারবে, ইমাম সাহেব খুঁজে পাইতা না। তখন সবাই উঠা দেখে ইমাম সাহেব নাই, কই গেল ইমাম সাহেব? নামাজ আর কি হবে, তাদেরও নামাজ হয় নাই, কেউ ইমামতি করার মতো যোগ্যতাও নাই। বাজারের মধ্যে বিচারতে আরম্ভ করলো। বাজারের মধ্যে ছিল বট গাছ, গিয়ে দেখে যে বট গাছের আগার মধ্যে ইমাম সাহেব বৈশা রয়েছে, জুব্বা পইরা রুমাল পইরা। এই তুমি নামাজকে এমন ভাবে তুমি পড়াইলে কেন? আমি তো আগেই বলছি যে আমি নামাজ জানি না, আমার সৌদি আরব থেকে রুমালটা জুব্বাটা আনছি পড়ছিলাম, তোমরা জোরে দয়রা আমারে ইমামতি দিছে, এখন আমি ইমামতি কিভাবে কন্ট্রোল করব আমি তো জানি না, এই জন্য আমি বাজারের মাটিতে থাকলে তোমরা মুরা দিবা, বাজারের আগাতে উঠছি। সকল আলেমদের ওয়াজ শোনা যাবে না। কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের ওয়াজই আপনাদেরকে শুনতে হবে, অন্যথায় ওয়াজ মাহফিল থেকে গোমরা হয়ে বাড়িতে ফিরতে হবে। আর বুঝে না বুঝে চিৎকার করা শুরু করে, সুবহানাল্লাহ কোন জায়গাত বলতে হবে তাও জানে না, আলহামদুলিল্লাহ কোন জায়গাত বলতে হবে তাও জানে না। এক বেচারা ওয়াজ করতেছে, কি ওয়াজ করে? ঢাকা গেলাম, খুলনা গেলাম, চিটাগাং গেলাম, মক্কা গেলাম, মদিনা গেলাম, কোন জায়গাতে ব্রাহ্মণবাড়িয়ার মতো এত সুন্দর জায়গা দেখলাম না। মুসল্লি ওয়াজের বক্ত একজন কয় সুবহানাল্লাহ, আমি তো কইতাছি আস্তে আস্তে, মানে নরমাল ভাষায়, তিনি সুর দিয়া কইতাছে ঢাকা গেলাম, চিটাগং গেলাম, রাজশাহী গেলাম, মদিনায় গেলাম, মক্কা গেলাম, ব্রাহ্মণবাড়িয়ার মতো এত সুন্দর জায়গা কোথায় দেখলাম না। সুবহানাল্লাহ একজন জানে কইয়া দিছে, সুবহানাল্লাহ কে জানে? এখন সুবহানাল্লাহ কইছে, তার একজনে জিজ্ঞাইতেছে এই ব্রাহ্মণবাড়িয়া কি মক্কা থেকেও সুন্দর? বলে না। ব্রাহ্মণবাড়িয়া কি এই কি কয় মদিনা থেকেও সুন্দর? বলে না। ব্রাহ্মণবাড়িয়া কি ঢাকা থেকেও সুন্দর, খুলনা থেকেও সুন্দর, চট্টগ্রাম থেকে সুন্দর? বলে না। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার সম্মান কি ঢাকা থেকেও বেশি? ব্রাহ্মণবাড়িয়ার সম্মান কি চট্টগ্রাম থেকেও বেশি? ব্রাহ্মণবাড়িয়ার সম্মান কি মক্কা আর মদিনা থেকে বেশি? বলে না। তাহলে তুমি জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বললা কি লিগা? জোরে চিৎকার দিয়ে কেন সুবহানাল্লাহ তুমি বললা? ভাই হুজুরে এমন টান দিছে, এখন হুজুরের টান দেখা চিৎকার শুনে আমি নিজেও চিৎকার দিয়ে দিছি সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি ওয়াজ মাহফিল আমাদের শোডাউন হয়ে যাচ্ছে, এখন শোপিস হয়ে যাচ্ছে আমাদের। এখন বক্তা যিনি ভালো কণ্ঠ দিতে পারেন তার ওয়াজ আমরা শুনি। আল্লাহ রসুল বলেছেন এক যুগ এমন আসবে, এক যুগ এমন আসবে গোমরা খতিব বাইরিব, কণ্ঠবাজ কণ্ঠ বিক্রি করে তারা খাবে। আল্লাহ রসুলের হাদিস, সায়াতি আলা উম্মতি জামান, আল্লাহ রসুল বলেছেন অচিরেই এমন এক যুগ আসবে। সুতরাং ওয়াজ মাহফিলে শোনার জন্য আপনার নিয়তকে সর্বপ্রথমে পরিশুদ্ধ করতে হবে, অন্যথায় সারা জীবন আবু জাহেলের মতো বিশ্ব নবীর কাছ থেকে ওয়াজ শুনেছে, কোরআন তেলাওয়াত শুনেছে, তাদের ভাগ্যে হেদায়েত জুটে নাই। আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনার এত মর্যাদা, আপনার এত সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মত যদি কোনো গুনাহ করে আর এই গুনার অপরাধে আপনি জীবিত থাকাকালীন আমি তাদেরকে শাস্তি দেব না।
কত বড় সুপার পাওয়ারের অধিকারী, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যাইতেন, না বললে হারাম হয়ে যাইতেন। এমন সুপার পাওয়ার দিয়ে বিশ্বনবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্বনবী আল্লাহ পাক বলে দিলেন, হ্যাঁ নবী, আপনি জীবিত থাকাকালীন আপনার উম্মত যদি গুনাহ করে, অপরাধীরা যদি গুনাহ করে, তাদের গুনার কারণে আমি একেবারে তাদেরকে ধ্বংস করব না, আযাব দিব না, শাস্তি দিব না। আল্লাহ রসুল চিন্তা করলেন, ইয়া রাসূল, চিন্তা করলেন, আমি যতদিন জীবিত থাকি আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার উম্মতের অপরাধের কারণে শাস্তি দিবে না। তার নমুনা কি? রসুলের যুগে সাহাবীরা অন্যায় করেছে, শাস্তি দেয় না, এর উদাহরণ বহু বহু উদাহরণ আছে। রসুলের যুগের মধ্যে একজন কাফন চোর সাহাবী ছিল, কবর থেকে কাফন চুরি করত, কবর থেকে কাফন চুরি করত। আমাদের এলাকাতে এই কাফন চোর এখনো নাই, আছে? আমার জানা মতে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে ঢুকলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। দাখালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা বাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওয়া হুয়া ইয়াবকি, তিনি কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, উমর, ঘরের ভিতরে প্রবেশ করে হাউমাউ করে কেন কাঁদতেছ? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের কারণে আমি কান্দি না। আলাল বাবি শাবুন, আপনার ঘরের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। ওয়া হুয়া উহরিকাত ফুয়াদি, সে এমন ভাবে হাওমাও করে কাঁদতেছে, তার কান্না শুনে আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, হযরত উমরকে আল্লাহর রাসূল বললেন, ওই সাহাবীকে ঘরের ভিতরে আসতে বলো। যুবক ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া শাব, কোন জিনিসে তোমাকে কাঁদাইতেছে, কেন তুমি কাঁদতেছো? যুবক উত্তর দিয়ে বললে, জামবি আযীমুন যুনুবাত আবকাতনি, আমার গুনাহ আমাকে কাঁদাইলো। আমি এত বিশাল গুনাহ করেছি, এত মহা গুনাহ আমি করেছি, আমার গুনার কারণে আমি রাসূল কাঁদতেছি। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? পরিত্রাণের কোন রাস্তা আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুশরিক বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কোনো শরীক করে গুনাহ করেছো? যুবক বলল, না, আমি শিরকি গুনাহ করি নাই। আকাতালতা নাফসান বিগাইরি হাক্কিন, কোন মানুষকে অন্যায়ভাবে তুমি হত্যা করেছো? যুবক বলল, অন্যায়ভাবে আমি হত্যা করি নাই। আবার প্রশ্ন করলেন, আশারিফতা খামরান, তুমি কি মদ পান করেছো? যুবক বলল, মদ পানও আমি করি নাই। তাহলে পৃথিবীতে বড় বড় পাপ তিনটা: আল্লাহর সঙ্গে শরীক করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মদ পান করা। এই তিনটা মহাপাপ তুমি করো নাই, তাহলে তোমার পাপটা কি বলো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, এত মহাপাপ আমি করেছি, এই পাপ আপনার সামনে কিভাবে আমি বলবো? আমি লজ্জিত হয়ে যাচ্ছি, আমার মুখ দিয়ে কোনো ভাষা নাই। আল্লাহর রাসূল বললেন, যুনুবুকা আ'যামু মিন সাব'ইস সামাওয়াতি ওয়া সাব'ইল আরদিন ওয়া সাব'ইর রাওয়াসি। এ যুবক, তোমার পাপ কি 7 আসমান থেকেও বেশি, 7 জমিন থেকেও বেশি? মহা বড় বড় পাহাড় আছে, পাহাড়ের চাইতো তোমার পাপ বেশি কিনা? যুবক বলল, যামবি আ'যামু মিনাস সাব'ইস সামাওয়াত, আমার এত পাপ 7 আকাশের চাইতে বেশি পাপ, 7 জমিনের চাইতে বেশি পাপ, বড় বড় পাহাড়ের চাইতে বেশি পাপ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাপটা কি তুমি বলো, তুমি কি পাপ করেছো? যুবকটি তাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যামবি আ'যামু, আমার পাপ অনেক বড়, আমি কি করব? পাপটা কি তুমি বলো? আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে তিনি বললেন, যুবক রে, তোমার পাপ কি? জাম্বুকা আ'যামু মিনাল আরশি, আল্লাহর আরশের চাইতো তোমার পাপ বেশি কিনা? যুবক বলল, জাম্বি আ'যামু মিনাল আরশ, আল্লাহর আরশের চাইতো আমার পাপ অনেক বেশি। আবার আল্লাহর রাসূল বলল, যুবক রে, তোমার পাপ কি? জাম্বুকা আ'যামু মিনাল কুরসি, তোমার পাপ কি? আল্লাহর কুরসির চাইতে আরো বড় কিনা?
বলে হ্যাঁ, আল্লাহর কুরসি চাইতেও বড়। যা জিজ্ঞেস করে সে বলল বড় পাপ, বেশি পাপ, অনেক পাপ, কিন্তু কি পাপ বলে না। আল্লাহর রাসূল বিরক্ত হয়ে বললেন, যুবক, যামবুকা আযামু মিন ইলাহিক, তোমার আল্লাহর মাফের চাইতেও তোমার পাপ বেশি কিনা। এখন যুবক থমকে গেলেন, বললেন যে না, আল্লাহর দয়ার চাইতে আমার পাপ বেশি হতে পারে না। তো এবার বলো তোমার পাপটা কি? যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতু নাব্বাশান, আমি একজন কাফন চোর ছিলাম। মৃত মানুষের কাফন চুরি করে আমি 7 বছর যাবত এই শ্রমটা করে আমি আমার সংসার চালাই। গত কয়েকদিন আগে মদিনার একজন মহিলা, আনসারী মহিলা মারা গিয়েছে। তাকে যখন কবরস্থানে দাফন করা হলো, আমি চুরি করতে গেলাম তার কবর থেকে, তার কাফনটা খুলে নেওয়ার জন্য গেলাম। তার কাফন শরীর থেকে যখন আমি খুললাম, আমি দেখতে পেলাম মদিনাতে এমন সুন্দরী রূপসী নারী আমার 2 চোখ দিয়ে জীবনে আমি কোনোদিন দেখি না। আল্লাহর রাসূলের কাছে বলতেছে যুবক, ইয়া রাসূলুল্লাহ, গালাবা আলাইয়া শায়তানু, শয়তান আমার উপরে চড়া হয়ে গিয়েছে, এখন আমি কি করব? আমি কি করলাম, ওই সুন্দরী রূপসী রমণীকে কবর থেকে উলঙ্গ অবস্থায় জমিনে রাখলাম। মরুর প্রান্তর জমিন, সৌদি আরবের কবরস্থান বিশাল বড় বড়, আমাদের একটা গ্রামের সমান কবরস্থান, এত বিশাল কবরস্থান, বাড়িঘর কিছু নাই। ওই জমিনের উপর উলঙ্গ অবস্থায় তার সাথে আমি দর্শন করেছি। বলেন নাউজুবিল্লাহ। মৃত মহিলার সাথে দর্শন করেছেন, নাউজুবিল্লাহ বলতেছেন। আমাদের বাংলাদেশে তো শুরু হয়েছে, শুরু হয় নাই? কিছুদিন আগে খবরে আসে নাই, ঢাকাতে মর্গের মধ্যে 7 জন জীবিত মহিলাকে দর্শন করেছে সেই আপনার রুমের পাহারাদার, মর্গের পাহারাদার, মৃত মহিলার সাথে জিনা করেছে। তো ওই যুবক বলল, আমি তার সঙ্গে জিনা করলাম। জিনা করার পরে উলঙ্গ অবস্থায় আমি লাশটাকে ওই জমিনের উপরে, কবর আর দিলাম না, জমিনের উপরেই কাপনটা, আর আমি চলে আসলাম। আমি ফারাজাতু গায়রা বাঈদিন, অল্প কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পেলাম। ওই মহিলাটি শোয়া থেকে দাঁড়িয়ে বসে গেছে, বসে আমাকে ডাকতেছে, ইয়া শাব, হে মদিনার যুবক, আলা তাস্তাহি মিনাল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? আমার আত্মীয় স্বজন আমাকে 5 কাপড় দিয়া পর্দা করে কবরের মধ্যে শোয়ায় দিয়েছিল, আর তুমি আমাকে কবর থেকে উলঙ্গ করে জমিনে তুমি আমাকে রেখে ফেলে যাচ্ছ, আমার সঙ্গে জিনা করেছো। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে তুমি আল্লাহর সামনে? আমাকে তো আমার আত্মীয় স্বজনরা 5 কাপড় দিয়া পেছায় আমাকে কবরে রাখছে পর্দার সহিত, এখন কবরবাসীদের সামনে আমাকে উলঙ্গ করে তুমি রেখে যাচ্ছ। যুবক, তোমার কি একটি দয়া লাগলো না? একটু মায়া লাগলো না? তুমি কি আল্লাহকে ভয় করো না? এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কয়েকদিন যাবৎ কাঁদতেছি, আমার কান্না থামাইতে পারি না, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মাপের কোনো রাস্তা আছে কিনা, ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, আপনার কাছে আসছি, এই জন্য আমাকে ক্ষমার রাস্তা বলে দেন। ভাইরা আমার, আমাদের স্বভাব হলো গুনাহ করলে ক্ষমার রাস্তা আমরা খুঁজি না, গুনাহ করলে ক্ষমার রাস্তা খুঁজি না, লজ্জিত হয় না, দুঃখিত হয় না, গুনাহ করতে আসি। আর সাহাবায়ে কেরাম ছোট থেকে বড় গুনাহ যদি করতেন, তারা দুঃখিত হইতেন, লজ্জিত হইতেন। এক সাহাবী বাজারে গেছে বাজার করার জন্য, সবজি কেনার জন্য, গিয়ে দেখে সুন্দরী রমণী, সবজি বিক্রেতা সুন্দরী রমণী, এই সুন্দরী রমণীর চেহারা থেকে সে পাগল হয়ে রমণীর গালের মধ্যে একটি চুমা দিছে। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে সে গুনাহ করে ফেলেছে। এবার সে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলল, ইন্নী হালাকতু, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি সবজি বিক্রেতা রমণীকে আমি চুমা দিয়েছি, মাফের কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবী, তুমি। ওই সাহাবী 2 রাকাত নামাজ পড়ে এমন ভাবে দুঃখিত লজ্জিত হয়ে তওবা করলেন। সাহাবী যখন বিশ্বনবীর দরবারে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আকাশ থেকে রাসূলের দরবারে চলে আসলেন আর ঘোষণা করে দিলেন,
ইন্নাল হাসানাত ইউবাদদিলু সাইয়্যাত, নেক কাজ গুনার কাজকে মিঠাইয়া দে। অর্থাৎ নেক কাজ করার পরে সে যে গুনাহ করেছিল সেটা গুনাহ আর গুনাহ থাকে না, আল্লাহ পাক গুনাহকে নেকে রূপান্তরিত করে দেন। আয়াত নাজিল হয়ে গেল। এখন বিশ্বনবী এই সাহাবীর মুখ থেকে এই করুণ ঘটনা শুনে খুশি হবেন নাকি বেজার হবেন? বেজার হবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে তাপড়াইতেছে এইভাবে, হায় হায় সাহাবী, তুই কি অপরাধ করলে? এমন পাপের কথা তো আমি কোনো সময় শুনি নাই। উখরুজি আসাব, আমার দরবার থেকে বেরিয়ে যা, মাপের কোনো রাস্তা নাই, তাড়িয়ে যা, তোর মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। বিশ্বনবীর কাছে আসছিল ক্ষমা পাওয়ার জন্য। ক্ষমা পাইছে নাকি তিরস্কার নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে? এখন যাবে কোথায়? যাওয়ার জায়গা কোথায়? গেলেন জঙ্গলের ভিতরে, পাহাড়ি এলাকায়, পাহাড়ি উপত্যকায় গিয়ে সেজদায় পড়ে এখন কান্দে। কি বইলা কান্দে? কি বইলা কান্দে? হাদিসের মধ্যে আসছে, এই সাহাবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বা মুহাম্মদ ওয়া আদম ওয়া হাওয়া, হে মুহাম্মদের রব, হে আদমের রব, হে হাওয়ার রব, ফাইন কুনতা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা করে থাকেন, ফাআলাম মুহাম্মাদ ওয়া আসহাবাহু, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ক্ষমার খবরটা শোনায়া দেন এবং মুহাম্মদের সাথীদের খবরটা শোনায়া দেন। ওয়া ইন কুনতা লা তাগফির, আর যদি তুমি আমাকে ক্ষমা না করে থাকো, তাহলে তুমি আমাকে আকাশ থেকে ফারসিল আলাইয়া নারুম মিনাস সামাই, আকাশ থেকে আগুন পাঠায় আমাকে জ্বালায়া দাও। আমি এই অপমানের চেহারা মুহাম্মদ এবং তার সাথীদের সামনে দেখাইতে চাই না। কি দোয়াটা করলেন? ইন কুনতা তাগফিরলি, হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো, ফাআলাম মুহাম্মাদ ওয়া আসহাবাহু, তাহলে মুহাম্মদ এবং তার সাথীদেরকে জানায়া দাও আমি এই যুবককে ক্ষমা করে দিয়েছি। আর যদি ক্ষমা করে না থাকো, আকাশ থেকে আগুন পাঠাও, আমাকে জ্বালিয়ে দাও। আমি এই চেহারা পৃথিবীর কোনো মানুষকে দেখাইতে চাই না। সুবহানাল্লাহ। ইন দি মিন টাইম জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ। 40 দিন পার হয়ে গেল। 40 দিন পরে দোয়া কবুল হয়েছে। জিবরাইল বিশ্বনবীর দরবারে চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এসে কি বলে? ফাকরা মিন্নিস সালাম, আল্লাহু ইকরিউকাস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম আপনি গ্রহণ করুন। আল্লাহর সালামের উত্তর কি? মানুষে সালাম দিলে আসসালামু আলাইকুম, উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। উত্তরও আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন আল্লাহ সালাম জানাইছেন, তার সালামের জবাব কোন শব্দ দিয়া দিবেন? আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানায় নাই, খাদিজাকে সালাম জানাইছে, অনেক সাহাবীদেরকে সালাম জানাইছে, আবু বকর ওমরকে আল্লাহ পাক সালাম জানাইছে। আরশে বসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? বিশ্বনবীর বিবি, প্রথম স্ত্রী। কত বছর বয়সে বিবাহ করেছিলেন? হুজুরের বয়স যখন 25, খাদিজার বয়স যখন 40, তখন তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিশ্বনবী নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবী পেয়েছেন। 40 বছর পূর্ণ হওয়ার 6 মাস আগ থেকে বিশ্বনবী হেরা পর্বতে, যেটাকে আমরা গারে হেরা বলি, এই গারে হেরাতে আপনার আজও আছে মক্কাতে সেই পাহাড়। আমি আসরের নামাজ পড়ে সেই পাহাড়ে ওঠার জন্য রওনা হয়েছি, মাগরিবের নামাজ গিয়া সেখানে পড়েছি। এত লম্বা উঁচা পাহাড় হেরা পর্বত। গেছিলাম, দেখি সেখানে ওঠার পরে বিশ্বনবীর কথা আমার তেমন স্মরণ পড়ে নাই। আমার বারবার এই হাদিসটি স্মরণ পড়েছে, এই হাদিসটি স্মরণ পড়েছে। কোন হাদিস? বিশ্বনবী নবী হওয়ার 6 মাস আগ থেকে হেরা পর্বতে তিনি চলে যাইতেন।
2 দিনের খানা 3 দিনের খানা তবলিগ জমাতে যেভাবে 3 দিনের জন্য এক চিল্লার জন্য বের হয়ে যায়, বিশ্বনবী খাদিজা খানা পাকাইয়া দিতেন, বিশ্বনবী খানা নিয়ে তিনি চলে যাইতেন পাহাড়ের উপরে। এইভাবে এটাকে মুরাকাবা বলে, সাধনা করে নীরবে একা একা সাধনা করছে 6 মাস। 6 মাস পরে এরপরে 40 বছর পূর্ণ হলো, তখন তিনি নবুয়তি পাইছেন, আল্লাহ পাক তাকে নবী হিসাবে ডিক্লার দিলেন। এই 6 মাসের ভিতরে নবী 3 দিনের খানা 4 দিনের খানা নিয়ে যাইতেন, শেষ হইলে আবার বাড়িতে আসতেন। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, স্বামী হে আমার, আপনি কষ্ট করে এই পাহাড়টা বেয়ে আসবেন, প্রয়োজন নাই, আমি খানা 3 দিনের 4 দিনের 1 সপ্তাহের খানা পাকায়া আপনার জন্য আমি নিয়ে যাব, আপনি আসতে হবে না। সুবহানাল্লাহ। স্বামীকে বলে, 25 বছরের যুবককে বলে, 40 বছরের বৃদ্ধা খাদিজা বলে, আপনার আসতে হবে না, আমি খানা নিয়ে যাব। এই পাহাড়টা উঠতে গিয়ে 3 বার আমরা স্টপেজ দিয়েছি, ব্রেক করেছি, এরপরে পানি খাইছি, এরপরে পাহাড়ে উঠছি। এখন তো পাহাড়গুলি সিঁড়ির মতো কইরা দিছে, মানুষে উঠতে সহজ। আগে তো হামাগুড়ি দিয়ে উঠতে হয়েছে, এইভাবে গাছের মধ্যে যেভাবে উঠে এইভাবে উঠতে হয়েছে মানুষের। তো চিন্তা করেন দেখি, হযরতে খাদিজা 40 বছর বয়সে খানার বোঝা নিয়ে তিনি পাহাড়ে উঠতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে বসা, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরা আতাতকা খাদিজাতা বিতুআমিন, হে আল্লাহর রাসূল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছে। ফাইদা জাআতকি, যখন খাদিজা আপনার সামনে আসবে, খাদিজাকে আপনি আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ, সালাম জানাইয়া দিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসলেন খানা নিয়ে। রাসূল বললেন, খাদিজা তোমার নারী জন্ম সার্থক। কেন? আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক জানান নাই, জিব্রাইল পর্যন্ত তোমাকে সালাম জানাইছে। তুমি আসতেছো দেখে জিব্রাইল চলে গেছে। আমি কিভাবে জানি তুমি যে আসতেছো? জিব্রাইল আমাকে বলে দিয়ে গেছে। আল্লাহ সালাম জানাইছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখ ধরে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষে সালাম দিলে আমি সালামের উত্তর কিভাবে দিতে হয় আমি জানি, কিন্তু আল্লাহ এবং জিব্রাইল সালাম দিলে তার জবাব কিভাবে দিতে হয় আমি তো জানি না। দয়া করে আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিয়ে। আল্লাহর সালামের জবাব কি? বিশ্বনবীকে যখন জিবরাইল আইসা সালাম দিলেন, যে প্রথমে সালাম জানাইছে, ভালো করে শুনেন, আল্লাহর সালামের জবাব। কারণ সালাম অর্থ হলো শান্তি। আপনি আমার জন্য শান্তির দোয়া করলেন, আমি আপনার জন্য শান্তির দোয়া করলাম। এখন আল্লাহর জন্য কি শান্তির দোয়া করেন যাইব? কি বলেন? আল্লাহর জন্য তো আর শান্তির দোয়া করেন যেত না। এই জন্য বিশ্বনবী শিখাইয়া দিলেন, জিব্রাইলের সালামের উত্তরে, আল্লাহর সালামের উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জিব্রাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, হুয়াস সালামু ওয়া মিনহুস সালামু ওয়া মিনকাস সালামু ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। অর্থাৎ আল্লাহ শান্তিময়, শান্তি তার কাছ থেকে আসে, আবার শান্তি তার কাছে ফিরে যায়। আল্লাহ সালামের উত্তর, আল্লাহ সালামের উত্তর। খাদিজাকে যখন সালাম দিয়েছে, তখন বিশ্বনবী এই সালামের উত্তর এইভাবে দিয়েছে। এখন যুবক সম্পর্কে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ পাক সৃষ্টি করেছে? আম খালাকতাল খালকা আমিল্লাহ, আপনি কি গোটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? বিশ্বনবী জিব্রাইলের প্রশ্নের জবাবে বলে, খালাকানি আল্লাহু ওয়া খালাকাহুম, আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন এবং গোটা সৃষ্টিজীবকে আল্লাহ সৃষ্টি করেছেন। 2 নম্বর প্রশ্ন, গোটা সৃষ্টিজীব গুনাহ করলে, অপরাধ করলে, এই অপরাধ করে যখন তওবা করে, তওবা কি আপনি কবুল করেন না আল্লাহ পাক তওবা কবুল করে? বলে আল্লাহ পাক তওবা কবুল করে। গোটা সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব আপনার হাতে না আল্লাহর হাতে? আল্লাহর রাসূল বললেন, গোটা সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব আমার হাতে, আমার হাতে নয়, আল্লাহর হাতে। এবার জিব্রাইল বললেন, তাহলে যেই লোকটা অপরাধ করে নত হয়ে, লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, দুঃখিত হয়ে আপনার কাছে ক্ষমা পাওয়ার আশায় আসছিল,
আপনি কোন সাহসে তাকে তাড়িয়ে দিলেন? সুবহানাল্লাহ, কোন সাহসে তাকে তাড়িয়ে দিলেন? তাড়িয়ে দিলেন, আপনি তাড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে এই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহ পাক আপনার দরবার থেকে তাড়িয়ে যেতে পারে। আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আমাদের গুনাহ করলে আমাদের স্বভাব হলো আমরা লজ্জিত হয় না, দুঃখিত হয় না, আমরা অনুতপ্ত হয় না। আর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা যখন গুনাহ করতেন, অপরাধ করতেন, সঙ্গে সঙ্গে তারা অনুতপ্ত হয়ে যাইতেন, তওবা কবুল করতেন, তওবা করতেন। এই কথাটাই আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি যতদিন জীবিত থাকেন আপনার উম্মতের গুনাহর কারণে, অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে না। এখন বিশ্বনবী নাই, এখন গুনাহ করলে শাস্তি দিব না দিব না? গুনাহ করলে শাস্তি দিবে না দিবে না? আল্লাহ পাকের রাসূল প্রশ্ন করলেন, হে জিবরাইল, হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।